ডায়াবেটিস চোখকে অন্ধভোজন্ত করতে পারে। এটা একটি ভয়ঙ্কর রোগ। যদি আমরা সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট না করাই, এবং ট্রিটমেন্টের থেকেও বড় কথা, আমরা যদি সঠিকভাবে তার ডায়াগনোসিসটা তাড়াতাড়ি না করতে পারি, তাহলে ডায়াবেটিসের প্রথম থেকেই কিন্তু কোনো পেশেন্ট বুঝতে পারবে না যে আমার ডায়াবেটিস হয়েছে এবং চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু রেগুলার চেক আপের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার ডায়াবেটিস হয়েছে, এবং কেন চোখের ভিতরে রক্তক্ষরণ থেকে শুরু করে ইভেন শুধু রেটিনা নয়, গ্লকোমার যে চান্স সেটাও অনেকটা ডায়াবেটিস বাড়িয়ে দেয়। এবং আমরা যেটা সচরাচর বলে থাকি ক্যাটারাক্ট, ছানি, সেটাও কিন্তু খুব কম বয়সে খুব তাড়াতাড়ি এসে যেতে পারে কারোর যদি ডায়াবেটিস থাকে। ডায়াবেটিস যদি কোনো পেশেন্টের থাকে, সেই পেশেন্টের চোখ কিন্তু ক্ষতিগ্রস্ত হবেই। কিন্তু এটা ডিপেন্ড করে কতটা তার ডায়াবেটিসের হেরফের হচ্ছে, মাত্রা, এবং কতটা সে মেডিসিনের দ্বারা সেটাকে কন্ট্রোলে রাখতে পারছে, মেডিসিন এবং লাইফস্টাইল এবং ডায়েট সব কিছু মিলে। যদি কন্ট্রোলে থাকে তাহলে তার চোখ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অনেক দিন পরে হবে। যদি এগুলো কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত তো হবেই। ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে তার সিভিয়ারিটি বা সেটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে চোখের ভেতরে, সেটার উপর আমরা কিছু গ্রেডিং করি। সেই গ্রেডিংয়ে যদি আমাদের একদম ইনিশিয়াল স্টেজে থাকে, অবশ্যই তার ক্ষতির যা তার এফেক্ট সেটাকে অনেকটা কমিয়ে নেওয়া যায়। কিন্তু যখন সেটা অনেকটা বেড়ে যায়, তখন যদি ধরা পড়ে, তখন সেই পরিমাণে সেটাকে আগের জায়গায় অবস্থায় নিয়ে আসা যায় না, এবং সেখানে রিস্ক আরও বাড়তে থাকে। হতে পারে চোখের এমন জায়গায় তার রক্তক্ষরণ হয়েছে বা রক্ত জমে আছে যে কারণে একদম যে জায়গাটা দিয়ে মেনলি আমরা দেখছি ভিজুয়াল অ্যাক্সিস, সেখানে কিছু সমস্যা হয়েছে, বা ডায়াবেটিকের কারণে তার ক্যাটারাক্ট এতটা বেড়ে গেছে সেই জন্য সে দেখতে পাচ্ছে না। তাহলে অবশ্যই ক্যাটারাক্টটাকে সরিয়ে আমরা যদি লেন্স দিই, অবশ্যই তিনি দেখতে পাবেন। কিন্তু সেটা সবটাই ডিপেন্ড করবে, যেমন আপনাকে বললাম, কোন গ্রেডে আছে এবং কোন জায়গায় সেটা এফেক্ট করেছে। আজ আমরা কথা বলবো ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্পর্কে। ডায়াবেটিস কিভাবে আপনার চোখের ক্ষতি করে, অন্ধত্ব এড়াতে এবং চোখের সুরক্ষায় কি কি করা দরকার এবং কখন চিকিৎসা দরকার, সেটাই আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের অপথ্যালমোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর পরীক্ষিত নন্দী। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার স্যার, প্রথমেই জানতে চাইবো, মানুষের চোখ দেখে কিভাবে বোঝা যায় ডায়াবেটিস রয়েছে? ডায়াবেটিস, আমি তো এভাবেই বলবো, ডায়াবেটিস এমন একটা রোগ, এটাকে আমরা স্লো পয়জনিং বলি। মাথার থেকে শুরু করে পা অবধি সমস্ত অর্গানকে, সমস্ত জিনিসকে কিন্তু এরা ক্ষতিগ্রস্ত করছে। তো চোখও তার মধ্যে একটা, চোখও বাদ যাওয়ার কিছু নেই। কিন্তু চোখ একটা এমন জিনিস, সেখানে অনেক সময় একজন পেশেন্ট বা রোগী জানেন না তার ডায়াবেটিস আছে, এখনো ধরা পড়েনি। ডায়াবেটিস আছে কিন্তু সে ধরা পড়েনি, ডায়াগনোজড হয়নি। আমরা চোখ দেখে বুঝতে পারি যে তার ডায়াবেটিস আছে। সেটা কিভাবে? চোখের পিছনে একটি পর্দা থাকে, তাকে আমরা রেটিনা বলি। রেটিনার পরীক্ষার মাধ্যমে সেখানে কিছু চেঞ্জেস আসে ডায়াবেটিসের সঙ্গে, সেই দেখে আমরা অনেক সময় বলতে পারি যে তিনি ডায়াবেটিসে ভুগছেন। এবং পরবর্তীকালে যখন তিনি মেডিসিন বিভাগে পরীক্ষা করান, আমরা দেখি যে তার ডায়াবেটিস আছে। এই ডায়াবেটিস চোখকে ক্ষতি করে? ডায়াবেটিস চোখকে অন্ধভোজন্ত করতে পারে। এটা একটি ভয়ঙ্কর রোগ। যদি আমরা সঠিক টাইমে সঠিক ট্রিটমেন্ট না করাই, এবং ট্রিটমেন্টের থেকেও বড় কথা, আমরা যদি সঠিকভাবে তার ডায়াগনোসিসটা তাড়াতাড়ি না করতে পারি, তাহলে ডায়াবেটিসের প্রথম থেকেই কিন্তু কোনো পেশেন্ট বুঝতে পারবে না যে আমার ডায়াবেটিস হয়েছে এবং চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু রেগুলার চেক আপের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার ডায়াবেটিস হয়েছে, এবং কেন চোখের ভিতরে রক্তক্ষরণ থেকে শুরু করে ইভেন শুধু রেটিনা নয়, গ্লকোমার যে চান্স সেটাও অনেকটা ডায়াবেটিস বাড়িয়ে দেয়। এবং আমরা যেটা সচরাচর বলে থাকি ক্যাটারাক্ট, ছানি, সেটাও কিন্তু খুব কম বয়সে খুব তাড়াতাড়ি এসে যেতে পারে কারোর যদি ডায়াবেটিস থাকে। একজন মানুষের যখন ডায়াবেটিস হচ্ছে, তার কতটা ঝুঁকি থাকে চোখে অ্যাটাক করার? দেখুন, ডায়াবেটিস যদি কোনো পেশেন্টের থাকে, সেই পেশেন্টের চোখ কিন্তু ক্ষতিগ্রস্ত হবেই। কিন্তু এটা ডিপেন্ড করে কতটা তার ডায়াবেটিসের হেরফের হচ্ছে, মাত্রা, এবং কতটা সে মেডিসিনের দ্বারা সেটাকে কন্ট্রোলে রাখতে পারছে, মেডিসিন এবং লাইফস্টাইল এবং ডায়েট সব কিছু মিলে। যদি কন্ট্রোলে থাকে তাহলে তার চোখ ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অনেক দিন পরে হবে। যদি এগুলো কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত তো হবেই। এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি পুরোপুরি সেরে যায়? দেখুন, এটা ডিপেন্ড করবে যে এটা কোন গ্রেডে আছে। আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে তার সিভিয়ারিটি বা সেটা কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে চোখের ভেতরে, সেটার উপর আমরা কিছু গ্রেডিং করি। সেই গ্রেডিংয়ে যদি আমাদের একদম ইনিশিয়াল স্টেজে থাকে, অবশ্যই তার ক্ষতির যা তার এফেক্ট সেটাকে অনেকটা কমিয়ে নেওয়া যায়। কিন্তু যখন সেটা অনেকটা বেড়ে যায়, তখন যদি ধরা পড়ে, তখন সেই পরিমাণে সেটাকে আগের জায়গায় অবস্থায় নিয়ে আসা যায় না, এবং সেখানে রিস্ক আরও বাড়তে থাকে। কিন্তু ট্রিটমেন্টের দ্বারা সেটা যেন আরও ভয়ঙ্কর না হয়ে ওঠে, সেটার ব্যবস্থা অবশ্যই করা যায়।
এটার প্রতিরোধের উপায় কি? প্রতিরোধের উপায় অবশ্যই ডায়াবেটিককে কন্ট্রোল করা। এটার নামই ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা চোখের অন্যান্য রোগ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যেটা ডায়াবেটিসের কারণে হয়। তার জন্য প্রথম প্রতিরোধের উপায় হচ্ছে ডায়াবেটিক থেকে দূরে থাকা, ডায়াবেটিককে কন্ট্রোল করা, রেগুলার ট্রিটমেন্টে থাকা এবং রেগুলার আই চেক আপ করানো। এর কারণে যদি একজন মোটামুটি দৃষ্টিহীন হয়ে গেছে, তারপর কি চিকিৎসার দ্বারা ফেরানো সম্ভব? হ্যাঁ, সেটা আমাদের বুঝতে হবে যে কি কারণে অ্যাকচুয়ালি সে দৃষ্টিহীন হয়ে গেছে। হতে পারে চোখের এমন জায়গায় তার রক্তক্ষরণ হয়েছে বা রক্ত জমে আছে, যে কারণে একদম যে জায়গাটা দিয়ে মেনলি আমরা দেখছি ভিজুয়াল অ্যাক্সিস, সেখানে কিছু সমস্যা হয়েছে, বা ডায়াবেটিকের কারণে তার ক্যাটারাক্ট এতটা বেড়ে গেছে সেই জন্য সে দেখতে পাচ্ছে না। তাহলে অবশ্যই ক্যাটারাক্টটাকে সরিয়ে আমরা যদি লেন্স দিই, অবশ্যই তিনি দেখতে পাবেন। কিন্তু সেটা সবটাই ডিপেন্ড করবে, যেমন আপনাকে বললাম, কোন গ্রেডে আছে এবং কোন জায়গায় সেটা এফেক্ট করেছে। কোলেস্টেরলের জন্যও কি হতে পারে? কোলেস্টেরলের জন্য চোখের ক্ষতি তো হতে পারে, সেটা অন্যান্য ধরনের। আমরা যেটা বলি যে হাইপারটেনসিভ রিলেটেড, সেটা বা যদি কথা চোখের আমরা স্ট্রোক বা যেগুলো বলি, সেই ধরনের জিনিসগুলো কোলেস্টেরলের সঙ্গে বেশি যুক্ত। এর চিকিৎসা কি রয়েছে? চিকিৎসা যদি আমি বলি, প্রথম কথা আমি প্রতিরোধে আসবো, যেটা আমরা আবার রিপিট করছি, সেটা হচ্ছে ডায়াবেটিককে কন্ট্রোলে রাখা এবং রেগুলার আই চেক আপ করানো। আমরা অনেক সময় শুধু রক্তের পরীক্ষা করি, সেখানে দেখি সুগার বেশি থাকলে, যেটাকে আমরা সুগার বেশি থাকা বলি, তখন আমরা সেইভাবে ওষুধের হেরফের করি, কিন্তু সঙ্গে আমরা কিন্তু চোখটা পরীক্ষা করাতে ভুলে যাই। আমাদের চোখের পরীক্ষা যখন মেডিসিনের ডাক্তারবাবুরা বলবেন, সেটা চোখের ডিপার্টমেন্টে এসে চোখের পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সেখান থেকে এবার ট্রিটমেন্ট, যদি আমরা দেখি চোখের কী ধরনের ক্ষতি হয়েছে, তার উপরে আমরা কখনো লেজারের সাহায্যে ট্রিটমেন্ট করি, কখনো চোখের ভেতরে ইঞ্জেকশনের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর খুব ভয়ঙ্কর রূপ ধারণ করলে, যেমন হচ্ছে রেটিনাল ডিটাচমেন্ট বা এই ধরনের যদি কিছু হয়, তখন আমরা সার্জারির মাধ্যমে সেটাকে ঠিক করি। প্রথম কথা যেটা আমি সবসময় বলবো, আর্লি ডায়াগনোসিস, যত তাড়াতাড়ি ধরা পড়বে এর সেরে ওঠার চান্স তত বাড়বে। এইটা প্রতিরোধের কি ঘরোয়া কোনো উপায় রয়েছে? কারণ সবাই প্রথমেই যেটা খোঁজে সেটা হচ্ছে ঘরোয়া উপায়। ঘরোয়া উপায় একটাই, নিজেকে ঘরোয়া উপায় তো সবাই খুঁজলে আমরা খুব খুশি হব। কারণ ওষুধের আগে আমাদের মনে রাখতে হবে, আমাদের যে ডাক্তারবাবুরা বলেন যে আপনি চলাফেরা করুন, সকালবেলা হাঁটাচলা করুন, আপনি খাবারটাকে নিজের জায়গায় কন্ট্রোল করুন, এটাই তো সবথেকে বড় ঘরোয়া উপায়, যেটা আমাদের হাতে আছে, পেশেন্টের হাতে আছে। সেটাকে মেনে চললে হয়তো ওষুধের প্রয়োজনটাও অতটা হবে না। লাইফস্টাইলই কি সব থেকে বড় শত্রু এখন? লাইফস্টাইল তো অবশ্যই বড় শত্রু, এবং লাইফস্টাইলের মধ্যে আমি তার মধ্যে ইমোবিলিটি, আমরা আজকাল নড়াচড়া কম করি, এক্সারসাইজ কম করি, এবং সঙ্গে ফুড হ্যাবিট, এই দুটোকে মিলিয়ে যদি আমরা করতে চাই, এটাতে শুধু ডায়াবেটিস না, বহু রোগের থেকেই আমরা বেঁচে থাকতে পারবো। স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন। অন্ধত্ব এড়াতে এবং চোখের সুরক্ষায় সঠিক সময়ে চিকিৎসা কিন্তু ভীষণ জরুরি, এবং তার সঙ্গে আরও বেশি জরুরি সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।